আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আরও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে নেন। আমি এখানে একটা আলু মেশিনে কুচি কুচি করেছি, দেখতে পাচ্ছেন মেশিনে চেঁচে নিয়েছি। এবারে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা এবং একটা ডিম দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, জিরা মরিচ পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তার আগে আমি ব্রেডগুলো টুকরো টুকরো করে কেটে হাতের সাহায্যে একদম মিহি করে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে ব্রেডগুলো এরকম ছিঁড়ে ছিঁড়ে হাতের সাহায্যে পুরো মিহি করে নেব। আজকের আমরা ব্রেড পকোড়া খেয়ে দেখব কেমন লাগে। আমরা সব সময় অনেক কিছুরই পকোড়া খেয়েছি, ব্রেড পকোড়াটা আমরা আজকে বানিয়ে দেখব। নিশ্চয়ই ভালো হবে এবং খেয়ে বাড়িতে করে দেখবেন, খুব সুন্দর টেস্ট হবে। তো এভাবে বানিয়ে নেওয়ার ফলে এবারে ব্রেড দিয়ে ভালোভাবে মেখে নেব। খুব সহজেই সিম্পলভাবে তৈরি করে নিতে পারবেন। ব্রেডটা এভাবে মেখে নিয়ে তেল গরম করে নেবেন, নিয়ে অল্প অল্প হাতে আপনারা যেমন ইচ্ছা শেপ দিয়ে ভেজে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি এভাবে গোল গোল করে শেপ দিয়ে ভেজে নিচ্ছি, একটু পিঠে পিঠে সাইজের। তো দেখুন পাতলা পাতলাভাবে ভেজে নেবেন, এভাবে লাল লাল করে ভেজে নেবেন। খেতে খুব টেস্টি হবে, চা নাস্তার সঙ্গে একদম জমে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এবারে তুলে নেব। এরকম করে ধীরে ধীরে সবকটি আমি ভেজে নেব। খুব সহজেই এই ব্রেড পকোড়াটা হয়ে যায়। বাড়িতে আপনারা একটু টাইম নিয়ে হাতে বানিয়ে দেখবেন কত সুন্দর খেতে হয় এই নাস্তাটি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আমি আবারও বলছি, কমেন্ট করতে আপনারা ভুলবেন না। আমার সাবস্ক্রাইব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইবটা করে দেবেন, অবশ্যই করে আমার পাশে থাকবেন এবং ভিডিও বানানোর উৎসাহ দেবেন।